আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। অবশ্য এই ভিডিওটা হচ্ছে একটা ব্যাগকে নিয়ে। আজ আমি পড়েছি একটা ব্যাগকে নিয়ে। এই ব্যাগটার পিছনেও একটা গল্প আছে সুন্দর। তো এটা হচ্ছে এই ব্যাগটা আমার পাওয়া। তো কিভাবে পেলাম, আমাদের বরযাত্রীতে, এটা একটা বন্ধুর বিয়ের বরযাত্রীতে ওরা তো এখানে ব্যাগ সিস্টেম করেছিল, ব্যাগের ভিতরে টিফিন দিয়েছিল। তো ভালোই রকম ব্যবস্থা ছিল। তো দেখো এখানেই যে তাদের নাম দেওয়া আছে, তো পল্লবী আর সুমন্ত। তো ভাবলাম তো এই নামটাকে আমি ঢাকবো, কেননা সবসময় ব্যাগটা আমি ইউজ করি, তো নামটা যেন একটা ঠিক অড লাগে। ওদের তো অবশ্য ঠিকই, ওদের বিয়ে উপলক্ষে যখন দিয়েছে, তো এই বিয়ে উপলক্ষে ওদের তো নামটা দিয়ে দেবে, তাই নয়? কিন্তু আমার তো আর এটা ভালো লাগছে না, তাই ভাবলাম এটাকে ঢাকতে হবে বা নতুন কিছু একটা ডিজাইন করতে হবে। কেননা আমি তো এরকম ধরনের ফেব্রিকের যে ফেব্রিক পেন্টিং তো করেই থাকি, তাই ভাবলাম এটাকে আজকে আমি কাজে লাগাই। ব্যাস, প্রথমে আমি কালো কালার দিয়ে ভাবলাম ঢেকে যাবে, কিন্তু তবু কিছুতেই নামটা তো ঢাকছিল না। তারপর আবার এরকম সাদা কালার দিলাম। সাদা কালারটা দেওয়ার পর ভাবলাম এরপর আমার অন্য কিছু কালার দিয়ে এটাকে নতুনত্ব রূপ আনতে হবে বা অন্য কিছু কালার দিয়ে ফুটিয়ে তুলতে হবে। তাই এখানে ব্লু কালার দিয়ে লাইট শেডিং করে দিচ্ছি। যেহেতু সাদা কালারের উপরে সঙ্গে সঙ্গে দিচ্ছিলাম, তো সেই জন্য ভালোভাবেই কালারটা স্ম্যাচ হয়ে যাচ্ছিলো, মানে শেডটা ভালোভাবেই হয়ে যাচ্ছিলো। তো এরপর এখানে আমি একটা টিউলিপ ফুল এঁকে নেবো। তো তার জন্য রুল দিয়েই প্রথমে আমি স্কেচ করে নিয়েছি, এরপর আমি এখানে কালারফুল করে দেব। এখানে যে টিউলিপ ফুলের কালারটা আমি করছি, এই কালারটা আমি এখানে নিয়েছি দুটো কালার মিক্স করে। ডিপ পিঙ্কের সঙ্গে এখানে আমি হোয়াইট কালার মিক্সড করে এই কালারটা নিয়ে এসেছি। তোমরা চাইলে যে সব সময় কালার মার্কেটে অ্যাভেলেবেল পাবে, সেটার কোনো মানে নেই। সেই জন্য তোমরা 2-3 রকমের কালার মিক্সড করেও এরকম ধরনের কালার তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে। তো আমি সাধারণত এরকমই করি, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে যখন আমি মাথায় মধ্যে ভেবে রাখিনি যে কিভাবে কি কালারটা করব ফুলের, তাই একের পর এক কালার দিয়েই যাচ্ছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা করছে সেটার সাথে কিভাবে ম্যাচ খাবে সেটাও মাথায় মধ্যে রাখতে হচ্ছিল। এই নানা রকম মাথার মধ্যে রাখার জন্য ঠিক বুঝে উঠতে পারছিলাম না ফুলটা ঠিক কী কালার করলে খুব ভালোভাবে ফুটে উঠবে। তো এখানে দেখো ফুলটা যে কালার করেছি যে পিঙ্কের মধ্যে, তো কালার করার পরও আমার মনে হচ্ছিলো যেন কোথাও একটু অন্যরকম লাগছে বা কোথাও একটু যেন ঠিক ফুটে উঠছে না। তাই এটাকে ফুটে ওঠার জন্য আবার আমাকে ভাবতে হলো। তো এখানে দেখো যে পাতাগুলো করেছিলাম, পাতাগুলো লাইট গ্রিন দিয়ে তারপর ডিপ গ্রিন দিয়ে শেডিং করে নিলাম। তো এরকম ধরনের ধরো তোমাদের কাছে যদি কোনো ব্যাগ থাকে বা তোমরা ধরো কোনো ব্যাগের মধ্যে কোনো ডিজাইন আনতে চাইছো বা ডিজাইন করতে চাইছো, তো এরকম আমার আইডিয়া থেকে তোমরা করতেই পারো, মানে এরকম আইডিয়া তোমরা পেতেই পারো। ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে এটা হবে না। আমি যে কোনো কাজই করি না কেন তোমাদের সাথে তো অবশ্যই আগে তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো এখানে দেখো ডিপ যে পিঙ্ক কালারটা করলাম, তো তারপরেও যে পিঙ্ক কালারটা করার পরেও মনে হলো যেন একটু হলুদের টাচ দিতে হবে। আর সাইডগুলো যে লাইট ব্লু কালার করা হয়েছে এটা ঠিক ফুটে উঠছে না, তাই মনে হলো একটু ডিপ কালারের ব্লু কালার দিতে হবে। এতগুলো কথা মাথায় রেখেই আমাকে এগুলো করতে হলো, কেননা আমি প্রথমে ঠিক ভেবে উঠে বা বুঝে উঠে এটা করতে লাগেনি, জাস্ট রং টং নিয়ে বসে গেছি কিছু একটা করতে হবে। তো যাই হোক, লাস্ট অবধি দেখো রঙের প্রলেপ পড়ে পড়ে কী রকম একটা শেডিং দাঁড়াচ্ছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো ফুল বা তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন এভাবে তোমরা ক্রিয়েট করতে পারো। তো দেখো অ্যাট লাস্ট যখন আমি করলাম তখন দেখছি ফুলের মাঝখানটা ঠিক ফুটে উঠছে না। আবার লাগলাম লাল কালারটা নিয়ে। জানি না টিউলিপ ফুলের যে কী কালার, এটা আমি লাস্টে তৈরি করে ফেললাম। যাই হোক না কেন, ফুলটাও তো একটা সুন্দর একটা ক্রিয়েট হয়েছে, এটাও তো একটা ফুলেরই অংশ, মানে ফুলটা যে আমার এখানে কোনটা ফুটে উঠবে সেটার কথা মাথায় রেখেই তো আমাকে করতে হবে, তাই নয়? সেই কথা মাথায় রেখে আমি একের পর এক রং দিয়ে প্রলেপ দিয়ে দিতেই থাকলাম। তারপর লাস্টে দেখলাম যে এটাই ঠিক ম্যাচ খাচ্ছে। ব্যাস, তো এরকম ধরনের আইডিয়া তোমরা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি আমার ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করে না রাখলে আমি কখন কোন ভিডিও পোস্ট করব তোমরা চট করে সেই নোটিফিকেশন তোমরা পাবে না। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখতে হবে।
তো দেখো ফুলটা আমার মোটামুটি তৈরি হয়ে এসেছে। তো ভালো লাগলে এটা তোমাদের কেমন হয়েছে সেটা তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো এর ফাইনাল লুক তোমরা দেখে নাও।